সুদীপ রাহা তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সেই সভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে নানা রকমের জল্পনা ছড়িয়েছে। তৃণমূলের তরফ থেকে ঠিক কি বক্তব্য? দেখুন, এই কথা তো অস্বীকার করলে চলবে না। তপন শিকদারের পরে বিজেপির সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখন তৎকাল বিজেপিদের খেলায় পড়ে আদি বিজেপি দিলীপ ঘোষ তিনি সাইডলাইন হয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবু এটা ওদের দলের আভ্যন্তরীণ বিষয়। কোন বিজেপি বাংলার বিজেপি চালাবে, দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি না শুভেন্দু বিজেপি, সেটা ওরা ঠিক করুক। ওরা আগে নিজেদের মধ্যে লড়াই করুক, তারপরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আমাদের প্রশ্নটা মানুষের স্বার্থে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, বাংলার প্রাপ্য 1,70,00,000 টাকা, সেই টাকা নিয়ে আসছেন কি, এই প্রশ্ন আমাদের থাকছে। আর দ্বিতীয়ত, আমি যদি খুব ভুল না করি, প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়বারের জন্য এটা তার আলিপুরদুয়ার সফর। এর আগে বহু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কটা চা বাগান কেন্দ্রের সরকার আলিপুরদুয়ারে কটা চা বাগান খুলতে পেরেছে, চা বাগানের শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা, কি কি উন্নয়নমূলক প্রকল্প তারা নিয়েছে, এই বিষয়ে যদি আজকে প্রধানমন্ত্রী দয়া করে এসে আমাদেরকে একটু আলোকপাত করেন তাহলে ভালো হয়। এবং বাংলার প্রাপ্য টাকাটা যদি নিয়ে আসেন, কেননা আমরা ভাষণ চাই না, আমরা চাই বাংলার যে অধিকারের টাকা, সেই অধিকারের টাকা বাঙালি পাক। ধন্যবাদ।